বিসমিল্লাহির রহমানির রহিম। প্রায় আধা ঘন্টারও বেশি সময় একটা সিগন্যালেই আটক ছিলাম। বিভিন্ন রাস্তা বন্ধ করে দেওয়াতে মানে যে যার মতো করে গেট বানায় রাস্তার উপরে, চলমান রাস্তার উপরে বন্ধ করে দিয়ে শুধু এই যে এখন এই একটা রোড খালি আছে, এই রোড দিয়ে যেতে হচ্ছে। আবার শিক্ষা প্রতিষ্ঠানও খুলে ফেলছে, শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়ে গেছে অলরেডি। সো এই রোডটা ছাড়া বিকল্প কোনো রোড আর নেই। তাই প্রায় আধা ঘন্টার উপরে এই একটা সিগন্যালে বসে থাকতে হলো। মোটামুটি আবুল হোটেলের এই অংশটা পার হয়ে আসতে পারলাম। ফ্লাইওভারে উঠে যে গেলাম, এখন দেখি সামনে কি অবস্থা। কারণ হচ্ছে সামনেও অনেকগুলা শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেমন এই ফ্লাইওভার থেকে যখনই নামবো তার ডান পাশে হচ্ছে বেইলি রোড, আর বেইলি রোডে কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেমন ভিগারনেসা স্কুল অ্যান্ড কলেজ আছে, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ আছে, স্কুল অ্যান্ড কলেজ, আবার সিদ্ধেশ্বরী প্রাইমারি স্কুল আছে। তো মোটামুটি অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু আছে, যানজট হওয়ার সম্ভাবনা বেশি। এর কন্ডিশনটা বুঝলাম না, পুরোটা ডানে সেটা আমার মানেটা কি? যাই হোক, এখন ফ্লাইওভারের মিডলে চলে আসছি। আর আজকে ঠান্ডার পরিমাণটা কিছুটা কম, রোদও উঠে গেছে। আবার আজকে আমার ফুয়েলও নিতে হবে, কারণ রিজার্ভে চলতেছি। যদি তেল না নেই তাহলে হয়তো বা আসার সময় আসতে পারবো না, একদমই তেল নেই। মোটামুটি শান্তিনগর বাজারের এই প্রান্তে চলে আসলাম, মানে কর্ণফুলী যে শপিং মলটা আছে সেখানটাতে। তো প্রতিদিন কাকরাইলের এখান থেকে বামে টার্ন করি, আর আজকে মূলত ডানে টার্ন করব। কারণ হচ্ছে ডানে যে কাকরাইল মৎস্য ভবন আছে, মৎস্য ভবনের ওখানে একটা তেলের পাম্প আছে, ওইখান থেকে আমি তেল নেই অফিসে যাওয়ার পথে। সবসময় ওখান থেকে নেওয়া পড়ে, আর মাঝে সাঝে হয়তো যদি টাইমিং না মিলে তখন হয়তো বা অন্য কোনো পাম্প থেকে নেই। কিন্তু বলতে গেলে সবসময় আমার তেল নেওয়া পড়ে এই মৎস্য ভবনের এইখানের পাম্পটা থেকে। মোটামুটি যে কাকরাইলের জ্যামটা থাকে সেই জ্যামটা পার হয়ে আসতে পারছি। এইখানে সিগন্যালে আটকাই নাই, কিন্তু
আমাকে অনেক টাইম নষ্ট করে দিছে আবুল হোটেলের ওইখানটাতে। তো এখন চলে আসছি কাকরাইল মসজিদের সামনে, এখান থেকে বামে টার্ন করব। কাকরাইল মসজিদ পার হয়ে এখন যে রমনা পার্কের একটা অংশ, সেই অংশের সাইড দিয়ে আর বাম দিক দিয়ে হচ্ছে দুদকের অফিস সেগুন বাগিচা। তো মোটামুটি একটু চতুরতার সাথে এই অংশটাও পার হয়ে আসলাম। মানে আমার সেই কাঙ্ক্ষিত পেট্রোল পাম্পে চলে আসলাম। এখন হচ্ছে তেল নিব। মোটামুটি তেল নেওয়া শেষ। এখন আমি রিজার্ভ ট্যাঙ্ক থেকে মেইন ট্যাঙ্কিতে সুইচ করলাম। আধা ঘন্টার মতো আবুল হোটেলের ওইখানে স্টপ হয়ে থাকলেও এখন মোটামুটি সিগন্যাল কম পাইলাম, তবে তার ভিতরে একটু চালাকি করে করে বের হয়ে আসলাম, নয়তোবা যে কোনো একটা সিগন্যালে পড়লেই আরো প্রায় আধা ঘন্টা সময় লস হতে পারত। এর কন্ডিশনটা বুঝলাম না, এত তাড়াহুড়া করে সে বামে চাপলো অথচ বাম দিক থেকে সে আবার ডানে মুভ করতেছে। তাড়াহুড়া না করে যদি মানুষ নিয়ম মাফিক বাইক চালায় তাহলে অনেক দুর্ঘটনা কম হয়। কিন্তু প্রত্যেকেরই কেন জানি বাইক হোক, বাইক রাইডার হোক, রিক্সা পুলার হোক, বাস ড্রাইভার হোক, অথবা এই যে প্রাইভেট কারের ড্রাইভার হোক, সবারই কেন জানি স্টিয়ারিং এ উঠলে বা ড্রাইভিং সিটে উঠলে সবারই কেন জানি একটা ব্যাপক তাড়াহুড়া কাজ করে। মানে কার আগে যাবে, কাকে পাস করবে, সেই চিন্তায় মশগুল থাকে। একটু যদি রয়েস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আরো বেশি তাড়াতাড়ি যাওয়া যায় এবং নিরাপদে যাওয়া যায়। তো আমি চলে আসলাম আমার অফিসে, এখন আমি মেন গেট দিয়ে ঢুকবো। পুলিশকে হ্যাঁ তো মোটামুটি চলে আসলাম।
আমার সেই কাঙ্ক্ষিত অফিসে। অবশেষে চলে আসতে পারলাম। এই হচ্ছে শেষ আজকের মতো ভিডিও।